শেষ হইয়াও হইল না শেষ, নিভে যাওয়া প্রদীপে উকি দিচ্ছে নতুন আলো। আসন্ন টি-20 বিশ্বকাপে চলমান নাটকে নতুন মোড়। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের দাবি জানালেও তা আমলে না নিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি। তবে এখন নতুন করে জেগেছে ক্ষীণ আশা, বিশ্বকাপে আবারও দেখা যেতে পারে লাল সবুজ প্রতিনিধিদের। কিন্তু কিভাবে আবার বাংলাদেশকে ফেরাবে আইসিসি? বাংলাদেশের বিশ্বকাপে ফেরা নির্ভর করছে পাকিস্তানের ওপরই। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যদি টুর্নামেন্ট বয়কট করে তাহলে বাংলাদেশই পাবে প্রথম সুযোগ। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে এই গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। এখানেই কূটনৈতিক মারপ্যাচে ফেলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে। বর্তমানে বন্ধুপ্রতিম পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটের পাশেই আছে। তারা ভোটাভুটিতেও বাংলাদেশকে সমর্থন করেছে। সব দেশ যখন বিপক্ষে, তখন বিসিবি পাশে পেয়েছে পিসিবি প্রধানকে। এখন দেশটির সরকারের সঙ্গে পিসিবির জোর আলোচনা চলছে। শুক্রবার কিংবা সোমবারের মধ্যে জানা যাবে আসল খবর। তবে বাংলাদেশ এমন সুযোগ নেবে না বলেই খবর, কারণ বন্ধুত্বের যে হাত বাড়িয়েছে পাকিস্তান, সেখানে দুই পক্ষেরই সিদ্ধান্ত থাকবে অটুট। সব মিলিয়ে আইসিসি ও বিসিসিআই এর একটা ফাঁদ এমন প্রস্তাব। বাংলাদেশকে পাকিস্তান সমর্থন দেওয়ার কারণ হচ্ছে, অতীতে আইসিসি অনেক কিছুই চাপিয়ে দিয়েছিল পাকিস্তানের ওপর। দ্বিমুখী নীতি তথা হাইব্রিড মডেল চালু করে বিশ্ব ক্রিকেটকে দুই ভাগ করার ব্যাপারটিও ক্রিকেটের স্পিরিটকে কুলুষিত করেছে। আর সেটার জবাব দেওয়ারই মহা সুযোগ এখন পাকিস্তানের সামনে। শেষ পর্যন্ত পাকিস্তান সরে গেলে বাংলাদেশকে তারা পাশে পেতে চাইবে। বাংলাদেশ পুনরায় বিশ্বকাপ খেলার মতো স্বার্থপর অবস্থান নেবে না বলেই ভাবনা পাকিস্তানেরও। তবে দেশটির ক্রিকেট বোর্ড এখনো কিছু না জানালেও তাদের দেশের শীর্ষ গণমাধ্যম বলছে, শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেলবে। মোহাম্মদ মাসুম, কালবেলা।